পরম পূজ্য বনবান্তে যখন ছিলেন, আপনারা বান থেকে দেখছেন কিনা তো জানি না, তবে দু একজন হয়তো দেখতে পারেন। দেখছেন না? ভালো। তো এই ভান্তে যখন ছিলেন, আমাদের আপনাদের হিত সুখ মঙ্গলের জন্য যেই উপদেশ শিক্ষাগুলো দিয়ে গেছেন, তন্মধ্যে প্রায় সময় বলতেন, মহাজ্ঞানী গুণীগণের পদাঙ্ক যতই অনুসরণ করা যায় ততই জীবনে সুখ, উন্নতি, শ্রীবৃদ্ধি অবশ্যই সুনিশ্চিত হয়। যেমন তন্মধ্যে আপনারা 2 দিন ব্যাপী পিণ্ডদান করলেন, সেই সাথে ত্রিশরণ সহ পঞ্চশীলে প্রতিষ্ঠিত হয়েছেন বা প্রতিষ্ঠিত হলেন। এই শীল গ্রহণের বা পালনের ফলে কি হতে পারে, ফলসমূহ কি হতে পারে? এক, যারা ত্রিশরণ সহ পঞ্চশীল বা অষ্টশীল পালন করবে, ওদের জীবনে উন্নতি, শ্রীবৃদ্ধি, সুখ শান্তি অবশ্যই সুনিশ্চিত হবে। চিন্তা করে দেখেন, উন্নতি কি? উন্নতি হলো আপনারা যে কাজ করেন না কেন, কৃষি কাজ করেন, ব্যবসার কাজ করেন, পারিবারিক কাজ করেন, অথবা চাকরি করেন, লেখাপড়া করেন, বাগান বাগিচা করেন, যে কাজ করেন না কেন আপনাদের কাজগুলো সফলতা হবে, উন্নতি হবে। যেমন মনে করেন আপনারা বাগান করলেন, বাগানে প্রচুর পরিমাণে ফলন আসবে, ফলন এসে সেই বছর কিন্তু দাম 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 অনেক দাম হয়ে যাবে। এভাবে মানুষের জীবনে উন্নতি, শ্রীবৃদ্ধি, সুখ শান্তি আছে। কিসের মাধ্যমে? শীলবান বা শীলের মাধ্যমে। যারা পঞ্চশীলকে নিখুঁতভাবে পালন করতে পারবে, প্রাণী হত্যা না করা, চুরি কর্ম না করা, মিথ্যা কামাচার না করা, মিথ্যা বাক্য না বলা, কর্কশ বাক্য, পরুষ বাক্য, অনর্থক বাক্য না বলা, অপরদিকে নেশা জাতীয় যত প্রকার পানীয় আছে, মদ, তারপর গাঁজা, হিরোইন, ফেন্সিডেল, যত প্রকার নেশা জাতীয় দ্রব্য পানীয় আছে, পান করবে না এবং তৈরিও করবে না। যারা এই কর্মগুলো করবে ওদের জীবনে অবশ্যই উন্নতি, শ্রীবৃদ্ধি, সুখ শান্তি সুনিশ্চিত। যেমন বুদ্ধ বলেছেন, প্রতিটি সত্যগণ কর্ম এবং মৃত্যু সাক্ষাৎ পেতে হয়, কর্মফল ভোগ করতে হয়, অবশ্যই নিশ্চিত। যে কেউ মৃত্যুর হাত থেকে যদি বাঁচতে চায়, দূরে গিয়ে যদি লুকিয়ে থাকতে চায়, গোপনে থাকতে চায়, সম্ভব না। তার কারণ জন্ম হলে আগে আর পরে সকলেই মৃত্যুবরণ করতে হয়, সকলেই মৃত্যুকে সাক্ষাৎ করতে হবে, সকলেই মরে যাব। মনে মনে গভীর চিন্তা করে দেখেন তো, এই যে আপনারা আমরা এখানে উপস্থিত হয়েছি, অতীত অনেক অনেক সত্যগণ মরে গেছে, বর্তমানে মরতেছে, আর আমরা যারা আছি বেশি, একদিন সবাই মরে যাব। ওই মরে যদি যায়, এই যাবৎকাল আপনারা যতজন দেখেছেন এবং শুনেছেন, মৃত্যুর সময়ে কি ঘর বাড়ি, জায়গা জমিন, মাতা পিতা, ভাই বোন, বন্ধু বান্ধব, সঙ্গী সাথী, আপনজন নিয়ে যেতে পারছে? পারে না। এবং নিজের প্রিয় দেহ পর্যন্ত রেখে যেতে হয়। অন্যের কথাই বাকি ভেবে দেখেন,
এই চিন্তাগুলো করলে মানুষের জীবনে সংবেগ উৎপন্ন হয়, মানে ভয় উৎপন্ন হয়। যদি ভয় উৎপন্ন হয়ে যদি এই ভয়কে যদি সৎ কাজে লাগানো যায়, তখনই মানুষের জীবন উন্নতি, শ্রীবৃদ্ধি, সুখ শান্তি সার্থক হয়। এই যাহাতে সার্থক করতে পারেন, আপনারা এই চিন্তাগুলো গভীরভাবে করবেন। তার কারণ মানুষের জীবন তো অনিশ্চিত, আর কখন কি হয় না হয় আমরা কেউ জানি না। মৃত্যু কিন্তু নিশ্চিত। এখানে যে আমরা আছি, সকলের নির্দিষ্ট দিন, তারিখ, বছর, সময় সব নিশ্চিত হয়ে আছে। যখনই যার যে সময় আসবে সে সময় আমাদের যেতে হবে। যখন যেতে হবে, যখন বুদ্ধের উপদেশ হলো দুইটি গতি ঠিক করা, সৎগতি, মনুষ্য গতি, আর পারলে দুঃখ মুক্তি নির্বাণ। আমরা যদি এভাবে মহাজ্ঞানী গুণীগণের পদাঙ্কগুলো অনুসরণ করি, ফলো করি, ওরা যে শিক্ষাগুলো করছে ওই শিক্ষাগুলো যদি আমরা করি, তাহলে এই দুর্লভ মনুষ্য জীবন অবশ্যই উন্নতি হবে, সুখময় হবে, সার্থক হবে। এই আজকে যে আপনারা 2 দিন ব্যাপী বুদ্ধ কর্তৃক প্রশংসিত চারিপত্য দান দিলেন, এই চারিপত্য দানের পুণ্যের ফল কি হতে পারে? যেমন আপনারা হয়তো মেন্ডক শ্রেষ্ঠীর কাহিনী শুনতে পারেন, অথবা বিশাখার কাহিনী শুনতে পারেন। ওদের জীবন বৃত্তান্ত যদি আমরা দেখি, ওদের তো কোনো ধন সম্পত্তির অভাব অনটন নাই। ওর নানা, নানি, বাবা এবং মা, এবং ওদের একজন চাকর ছিল। ওদের নাকি পুণ্যঋদ্ধি ছিল। এই পুণ্যঋদ্ধি কি? বিশাখার নানা, ওর একটা পুণ্যঋদ্ধি ছিল যে এমন অদ্ভুত, আশ্চর্য হওয়ার মতো। কিন্তু ও যদি ধান্য করে, যেদিন ধান পুরাবে অথবা চাল পুরাবে, সেদিন ও কি করে, সুন্দর করে গোসল করে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে। পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে নির্দিষ্ট একটা ওর মানে চেয়ার বা আসন থাকে। ওই চেহারে বসার সাথে সাথে আকাশ থেকে, অন্তরিক্ষে থেকে আপনা আপনি ধান চাল পড়ে যায়, অরণ পরিপূর্ণ হয়ে যায়। ওদের চাষবাস করতে হয় না। এরকম না কেউ পুণ্যঋদ্ধি ছিল কার? মেন্ডক শ্রেষ্ঠী। তো এই কুশল কর্ম মানে কি কর্ম করেছিল? এই এক সময়কার অচ্ছক বুদ্ধের সাক্ষাৎ পেয়ে এভাবে পিণ্ডচরণ দিয়েছিলেন এক জন্মে। ওই বিশাখার নানের পুণ্যঋদ্ধি কি ছিল? ওনাকে এক আড়ি ধানের সমান চাল যদি পাক করে রান্না করে, এই পরিমাণ যদি তরি তরকারি রান্না করে, এই ভাতগুলো, তরি তরকারি গুলো যতক্ষণ পর্যন্ত ও আসনে বসে থাকবে, শত হাজার লক্ষ মানুষের পরিবেশন করলেও, খাওয়ালেও ও ভাতগুলো ফুরায় না, তরি তরকারি গুলো ফুরায় না। ওটা কেমন ঋদ্ধি ছিল? পুণ্যঋদ্ধি ছিল। তো এই পুণ্যঋদ্ধি কিভাবে লাভ করলো? এই পিণ্ডদানের পুণ্যের দ্বারায়। তো অপরদিকে বিশাখার বাবার একটা পুণ্যঋদ্ধি ছিল। ওর ঋদ্ধি কি?
ওর মানি ব্যাগ বা টাকার ব্যাগে 100 যদি টাকা রাখে অথবা 1000 যদি টাকা রাখে, 100 বা 1000, ওর হাতে যতক্ষণ পর্যন্ত ওই টাকার ব্যাগ থাকবে, শত হাজার লক্ষ কোটি কর্মচারীদেরকে অগ্রিম 6 মাস বেতন দিতে পারে। পুরাই না টাকাগুলো। এত ধনী, এত শাস্তি, এত মহাজন ছিল ওরা। কি কর্মের দ্বারা? এই পিণ্ডদানের পুণ্যের দ্বারা। তারপর ওর মার একটা ছিল পুণ্যঋদ্ধি, বিশাখার মাতা। ও নাকি এই 20 এক জায়গা রাখবে, এক জায়গা রাখার পরে ওর আসনে বলতে শত হাজার লক্ষ কোটি অসংখ্য মানুষ যদি বীজ এবং বীজের নীতি আছে, পুরাই পরিপূর্ণ করে থাকে। তো ওদের চাকরে একটা পুণ্যঋদ্ধি ছিল যে যদি হাল চাষ করে, এক নাঙ্গল ফলা যদি ফেলায়, 7 লাঙ্গলের কর্ষণ করা যায়। চিন্তা করে দেখেন। তো বিশাখা এই পরিবারে জন্ম নিয়েছিল। তো এরা যে এই সুখগুলো, ধন সম্পত্তি এবং পরিবার সম্পত্তি পরিপূর্ণ করে লাভ করেছিল, কি কর্মের দ্বারায়? বহু জন্ম আগে ওরা এক পরিবারে ছিল। তখন ছিল ষষ্ঠী। সেই সময়কালীন দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষ হওয়ার পরে ওদের 1200 ধানের ঘর তৈরি করে পরিপূর্ণ করে ধান চাল মানে জমা রাখছিল। যখন জানলো যে 3 বছর পরে ওদের রাজ্যে দুর্ভিক্ষ হবে, 1200 ধানের ঘর পরিপূর্ণ করে রাখছিল। তো ওদের চাকর চাকরানি অনেক ছিল। তো ওদেরকে ডেকে বলে বিদায় দিয়েছিল। ওরা শুধু 5 জন ছিল, স্বামী স্ত্রী, ছেলের পুত্রবধূ আর হলো চাকর। তো একদিন কি হলো, ঠিক ওই 3 বছর পরে এই রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে অনেক মানুষ অনাহারে মারা গেল। শেষ পর্যন্ত ওরা ধান দিতে ওরা পরিভোগ করতে ওদের ধান চালগুলো 1200 ধানের কর শেষ। তো এই যে ঘর বাড়ি যে লিপে, সে সময়কালে ওরা কি করছিল? বুদ্ধিমানের কাজ। মানুষেরা তো আগে ঘর লিপলে কবর দিয়ে তুষ দিয়ে লিপত, ঘর বাড়ি আর কি। ও কি করছে? ধান দিয়ে মিক্স করে মাটি, মানে ধানের ঘরগুলো এভাবে লিপেছিল আর কি। তো এই ধানগুলো আস্তে আস্তে খেতে পড়ে যাচ্ছে। হঠাৎ করে একদিন এক সময় অচ্ছেক বুদ্ধ ওদের বাড়িতে পিণ্ডাচরণে গেল। সেই মুহূর্তে খাবার জন্য প্রস্তুত হয়েছিল ষষ্ঠী পরিবারের সদস্যরা। তো এরকম বারান্দায় ভাত খাওয়ার জন্য ষষ্ঠী প্রস্তুত ছিলেন। হঠাৎ করে পচ্ছেক বুদ্ধ তাদের উদ্যানে এসে উপস্থিত। দেখার সাথে সাথে শ্রদ্ধা উৎপন্ন হলো। শ্রদ্ধা উৎপন্ন হয়ে ও চিন্তা করতেছে, ভাত হলো অল্প, আমার খেলেও মরে যাব, না খেলেও মরে যাব। খেলেও খিদা নিবারিত হবে না, না খেলেও খিদা নিবারিত হবে না। কি করব না করব চিন্তা করতেছে। ধান থেকে পচ্ছেক বুদ্ধকে দান দিলে বেশি ভালো হবে, নাকি আমি
ভোগ করলে বেশি, খেলে ভালো হবে না। শেষ পর্যন্ত চিন্তা করলো যে আমি এই মুহূর্তে পুণ্যক্ষেত্র লাভ করলাম, এই জীবনে তো যে কোনো এক সময় মরে যাব, কোনো সন্দেহ নাই, যাহাতে জন্ম জন্মান্তরে আর এই অভাবের দুঃখ, এই অভাব যাহাতে সম্মুখীন না হই, দুর্ভিক্ষের সময় যাহাতে সম্মুখীন না হই, এই মুহূর্তে আমার কচ্ছপ বুদ্ধকে পিণ্ডদান দেব, আমার ভাগগুলো না খেয়ে দান দেব। শ্রদ্ধা প্রীতি উৎপন্ন হওয়ার সাথে সাথে নিজের ভাগ কচ্ছপ বুদ্ধকে পিণ্ডদান দিলেন। পিণ্ডদান দেওয়ার সাথে সাথে প্রার্থনা করছিল, পান্তে এই পিণ্ডদানের পুণ্যের ফলে জন্ম জন্মান্তরে তথা ইহজন্মে যাহাতে আমরা এরকম দুর্ভিক্ষের সময় আর সাক্ষাৎ না হয়, যাহাতে সম্মুখীন হতে না হয়, জন্ম জন্মান্তরে যাতে গরিব কুলে জন্ম না নিই, এবং আমার স্ত্রী পুত্র পুত্রবধূ চাকর জন্ম জন্মান্তরে যাতে এক পরিবারে বর্তমানে যে আত্মীয় সম্পর্ক, ঠিক সেভাবে এই সম্পর্ক বজায় রেখে স্ত্রী থেকে আমরা একে অপরে সাক্ষাৎ লাভ করতে পারি। আমার 1200 ধানের ঘর যাহাতে পরিপূর্ণ করে উৎপন্ন হয়, ও প্রার্থনা করছে আর কি ষষ্ঠী। তারপর ওর স্ত্রী, তারপরে পুত্রবধূ, তারপরে পুত্র, তারপরে চাকর, ওরাও একই সুরে প্রার্থনা করলো, তবে একটা আলাদা। ষষ্ঠীর সহধর্মিনী প্রার্থনা করলো যে তথাগত হে পান্তে, এ দানময় পুণ্যের ফলে যাহাতে আমাদের পরিবারে আগে যে অভাব অনটন ছিল না, সেই যাহাতে পরিবেশ পরিস্থিতি নতুন করে সৃষ্টি হয়, এবং আমি যে রান্না করি, পাক করি, এই ভাতগুলো তরি তরকারিগুলো যাহাতে এই জম্বুদ্বীপের আমাদের রাজ্যে যতজন মানুষ আছে ওদেরকে অভাব যাহাতে না হয়ে, দুর্ভিক্ষ না হয়ে, পিতার দুঃখ না পেয়ে আজীবন আমরা ওদেরকে খাওয়াতে পারি। আমার পাতের পাত্রগুলো, তরি তরকারি পাত্রগুলো যাহাতে না ফুরায়, সবাইকে পাক দিতে পারে, দান দিতে পারে। তারপরে ওর ছেলে প্রার্থনা করলো, পান্তে আমার বাবা মা যেভাবে প্রার্থনা করলো, ঠিক সেভাবে আমরা একে অপরে জন্ম জন্মান্তরে সাক্ষাৎ লাভ করতে পারি। আমার টাকার ব্যাগে যাহাতে পরিপূর্ণ করে টাকা উৎপন্ন হয়, এই টাকাগুলো যাহাতে আমাদের রাজ্যে তথা জম্বুদ্বীপ বাসীদেরকে এই টাকাগুলো দান দিতে পারি, বিতরণ করতে পারি, যাহাতে কারোর অভাব অনটন না থাকে। তো ওর পুত্রবধূ প্রার্থনা করলো, আমার শাশুড়ি, শাশুড়, আমার স্বামী যে প্রার্থনা করলো, আমিও সেই প্রার্থনা করছি, শুধু একটাই আলাদা, আমাদের যে বীজ বিশিগুলো থাকে চাষবাস করার জন্য পরিপূর্ণ করে যাহাতে উৎপন্ন হয়, সবাইকে যাহাতে আমি বিতরণ করতে পারি, যাহাতে না ফুরায়, এই আশীর্বাদ করবেন। তো এভাবে প্রার্থনা করলো। তো ওদের এই চাকর ওভাবে প্রার্থনা করলো, শুধু একটাই আলাদা, আমি যখন হাল চাষ করি, এক পালে যাহাতে 7 পাল চাষ হয়, কর্ষণ হয়, আর জন্ম জন্মান্তরে যাহাতে আমরা এক পরিবার এভাবে সাক্ষাৎ পেতে পারি, জন্ম জন্মান্তরে যাতে গরিব, জন্ম জন্মান্তরে যাহাতে দুর্ভিক্ষের সম্মুখীন না হয়। সাধু সাধু এই পিণ্ডদানের পুণ্যের ফলে 5 জনে 5টাকে প্রার্থনা করলো, সাথে সাথে কচ্ছপ বুদ্ধ চলে যাওয়ার পরে সাথে সাথে সকলের প্রার্থনা পরিপূর্ণতা হলো, 1200 দানের ঘর পরিপূর্ণ হলো।
ভাতের পাত্র, তরিতরকারি পাত্রগুলো পরিপূর্ণতা হলো, শত হাজার লক্ষ মানুষদেরকে খাওয়ানোর পরেও পাত্রের ভাত, তরিতরকারিগুলো পুরাই নাই, পরিপূর্ণ করে মানে ছিল। তারপরে শ্রেষ্ঠীর পুত্র নিজের ব্যাংকে আর কি টাকার কোষাগারে নিজের মানিব্যাগে পরিপূর্ণ করে টাকা উৎপন্ন হলো। টাকা উৎপন্ন হয়ে এই রাজ্যের রাজ্যবাসীকে দেখে, জম্বুদ্বীপবাসীকে দেখে টাকা মানে বিতরণ করলো। আর কত টাকা লাগবে, কোটি লাগবে নাকি হাজার কোটি লাগবে, সব দিয়ে দিছিল। তখন সে রাজ্যে গরিব ছিল না। এভাবে সাথে সাথে ওরা সকলে ফল পেয়েছে। একে বলে দৃষ্টধর্ম বেদনীয় কর্মের ফল। কোন কোন কর্মের ফল আছে যে ইহকালে ফল প্রদান করে, কোন কোন কর্মের ফল আছে পরকালে ফল প্রদান করে, কোন কোন কর্মের ফল আছে তৃতীয় জন্মেতেই ফল প্রদান করে। তো এই কর্মের মানে কর্ম এবং কর্মফলের প্রতি আমাদের আপনাদের জ্ঞান অর্জন করা প্রয়োজন, যাহাতে কর্ম না করে মিথ্যা দৃষ্টি না হয়, মিথ্যা দৃষ্টি যাতে উৎপন্ন না হয়। এত কুশল কর্ম করলাম, এত ভালো করে থাকলাম, তবু কেন আমার জীবনে এত দুঃখ, এত অভাব, এত অনটন, এত দুঃখ যন্ত্রণা? মানুষের মনে মাঝে মাঝে এরকম চিন্তা আছে। তো আমি তো কাউকে অন্যায় করি নাই, কাউকে ক্ষতি করি নাই, কাউকে কষ্ট দিই নাই, কারোর সাথে আমার কোনো খারাপ কিছু নাই, তবুও কেন আমি এত দুঃখ পাই, এত কষ্ট পাই? আমার যে কাজ করে সে কাজ হয় না। এই যদি এরকম যদি জীবন হয়, মনে করবেন অতীত বর্তমানে পাপের ফল, পাপ কর্মের বিপাক বলবতী, শক্তিশালী বিদায় ফল দিতে পারতেছে না। তো এইভাবে করে আমাদের কর্ম এবং কর্মফলের প্রতি শ্রদ্ধা বিশ্বাস উৎপন্ন রাখতে হবে। এই কর্মের ফলে জন্ম জন্মান্তরে আর ওরা গরিব কুলে জন্ম নেয় না, জন্ম জন্মান্তরে আর দুর্ভিক্ষের সময় জন্ম নেয় না। এই গৌতম বুদ্ধের সময়ে মেন্ডক শাস্তি, মেন্ডক শাস্তি বললে তো সবাই ছিল। তো এই কর্মের সুফল এবার তো বুঝলেন, কি কর্মের কারণে মানুষের জীবনে সম্পত্তি লাভ হয়, সুখ লাভ হয়। এবার ভেবে দেখেন, মহাজ্ঞানী গুণীগণের পদাঙ্ক যতই অনুশীলন করা যায়, যতই আচরণ করা যায়, যতই পালন করা যায়, ততই জীবনে সুখ হয়, শান্তি হয়। যাতে আপনারাও এই সুখ শান্তি সকলে লাভ করতে পারেন, প্রাণপণে চেষ্টা করবেন পঞ্চশীলগুলো পালন করার জন্য। আর যদি এই উপাসিকা বৃদ্ধ মাতা পিতা তো নাই, যাদের মাতা পিতা বৃদ্ধ, শ্বশুর শাশুড়ি বৃদ্ধ, এবং পরিবারে যাদের সম্পর্ক ভালো নয়, সম্পর্কগুলো ভালো করার চেষ্টা করবেন। যাকে বলে বুদ্ধের উপদেশ মতে জ্ঞানী শীলবান হয়ে অবস্থান করার চেষ্টা করবেন। জ্ঞানী যদি হওয়া যায়, শীলবান যদি হওয়া যায়, জীবনে আর কোনোদিন কোনো সময়ে ঠকবেন না, সব সময় জয়যুক্ত হবেন। এই যাহাতে জয়যুক্ত হতে পারেন, এই কর্মগুলো শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন, কর্মগুলো সম্পাদন করবেন, দেশনা শ্রবণ করবেন। এভাবে যদি কুশল কর্মগুলো করতে পারেন, তাহলে সুখ পাবেন। আমরা তো সকলে সুখপ্রিয় মানুষ, সকলে সুখ চায়। সুখ যেহেতু চায়, কুশল কর্মগুলো করতে হবে। বুদ্ধগণের তথা মহাজ্ঞানী গুণীগণের পদাঙ্ক অনুশীলন করতে হবে। এই আজকে আপনারা সেই পদাঙ্ক অনুশীলন করলেন। আর যারা শিক্ষার্থী, জীবনকে প্রতিষ্ঠিত করতে গেলে শিক্ষার কোনো বিকল্প নাই। তো সে কারণে লেখাপড়া ভালোভাবে করতে হবে, বাবা মায়ের কথা শুনতে হবে, গুরুজনের কথা শুনতে হবে, মাস্টারদের কথা শুনতে হবে, ধর্মগুরুদের কথা শুনতে হবে। যারা কিন্তু ধর্মগুরু গুরুজন বড়জন জ্ঞানী গুণীজনের কথা শুনবে, ওদের জীবন অবশ্যই উন্নতি শ্রীবৃদ্ধি মঙ্গল হবে।
আর যারা শুনবে না, পরিহানি হবে, দুঃখ হবে, জীবনে কোনো সফলতা অর্জন করতে পারবে না। এই যাহাতে সফলতা অর্জন হয়, এভাবে কুশল কর্মগুলো করার চেষ্টা করবেন। তো আজকে যে লক্ষ্য উদ্দেশ্য করে বুদ্ধমূর্তি দান, অস্ত্র পুরস্কার দান করলেন, যাতে এই দানের প্রতিটি আলাদা আলাদা ফল, নির্বাণ না হওয়া পর্যন্ত যাতে এই ফলগুলো লাভ করতে পারেন। বিশাখাদের মতো ধনী, অনাথাপিণ্ডিকদের মতো ধনী, মেন্ডক শাস্ত্রীদের মতো ধনী, জন্মান্তরে যাহাতে গরিব কুলে আর জন্ম না হন। আজকে হতে যতদিন বেঁচে থাকবেন, পূজ্য বনবন্তে বলতেন, জ্ঞানী হোক, এই জ্ঞানী হওয়ার চেষ্টা করবেন, ধার্মিক হওয়ার চেষ্টা করবেন। জ্ঞানী ধার্মিক হতে পারলে আর চিন্তা নেই, মৃত্যুর পরে সুগতি স্বর্গলোকে অথবা জন্ম নিলে প্রতিরূপ দেশে জন্ম নিলে, এভাবে যাহাতে জন্ম নিতে পারেন, সুখ হয়, শান্তি, উন্নতি ও শ্রীবৃদ্ধি হয়। এইভাবে আপনারা শীল পালন করার চেষ্টা করবেন। আজকে যে বুদ্ধমূর্তি দান, অস্ত্র পুরস্কার দান, সঙ্গদান, পিণ্ডদান, দিনব্যাপী পিণ্ডদান দিলেন, এই দানাদি কুশল কর্মের পুণ্যের ফলে আপনাদের ধর্ম জ্ঞান, ধর্ম চক্ষু, ধর্মবোধ জাগ্রত হোক, ইহকাল সুখময় হোক, পরকাল সুখময় হোক, কোনো এক জন্মে দুঃখ মুক্তি নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক। এই আশীর্বাদ ভিক্ষু সংঘ পক্ষ থেকে মৈত্রীপূর্ণ চিত্তে প্রদান করে তথা বুদ্ধ ধর্ম সংঘ তথা এবং পরম পূজ্য বনবন্তের সমীপে প্রার্থনা করে দিয়ে ধর্ম আলোচনা এখানে সমাপ্ত করলাম।